সন্ত্রাসী হামলা চালায়, যার ফলশ্রুতিতে আমার ছেলের এটা প্রতিহত করতে যাওয়ার পরেই মনে হয় কিছু একটা ঘটছে। কি হয়েছে সেটা আমার ডিটেলস বলেনি, আমার খালি ফোনে জানালে আমার বড় ছেলে, আমি আপনাকে ফোন করলাম, আপনি সরেজমিনে যাই কি খবর নিয়েছেন। তা যতটুকু আমার বিশ্বাস যে এই ছেলেটা সারাক্ষণই কলেজে থাকে, ও আপনাকে পুরোপুরি ক্লিয়ার বলতে পারবে। হ্যাঁ তুমি বলো। স্যার আসলে আমি খবরটা পাইয়ে এবার কলেজে গেছি, যাইয়া ওই ওরাও একটু ই দেশে দাওয়া দেশে, ওরাও একটু ধাওয়া দেশে। কারণ দাওয়াটা যে আসলে কি ভিক্ষি হয়েছে এই মূল কাহিনীটা আসলে আমি করতে পারবো না, এটা জন্টু করতে পারবে, ও ও সব জানে, ও করতে পারবে। বলো স্যার হয়েছে কি, আমি সরকাল থেকে পুলিশ ডরাই। আপনার নাইতে আইতে আরো বেশি মনে করেন যে বেশি ডর খাই গেছি গা। আমার ছোট ব্যাপারে ফোন করছিল, পরে আমি আব্বারে ফোন করছি, আব্বারে কইতে নিয়েছিলাম সবকিছু। ছোট কনা ওই কইতে পারবো, আপনারা সব বুঝে কইতে রানিং সভাপতি, আমি ডরাই জায়গা তো। বলো স্যার মই কইমু। হ্যাঁ বলো। মই স্যার রানিং প্রেসিডেন্ট। ঘটনা যেটা ঘটছে, আমি পুকুর পাড়ে মাছ মারতেছিলাম, তো সভাপতির পোলাবাইন নাকি আমাকে পোলাবাইনটা দাওয়া দিচ্ছে, তো আমি গেছি আমার দাওয়া দিতে, আমি লয়ে গেছি। তারপর দিয়ে বহুত পোলাবান একদম অস্ত্রপাতি লয়া দৌড়ানো দিচ্ছে, আমি একটু স্যার ভয়ে আমি আবার উল্টা দৌড়ানো দিচ্ছি। তো এই রক্তার মানে এই ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনাটা কি করছে স্যার, ঘটনাটা স্যার আমি নিজে জানি। এটাই ঘটনা। বলো সব ফাঁকা হওয়া। চেয়ারম্যান সাহেব, আপনারা দুজন এই এলাকার গণ্যমান্য ব্যক্তি, একজন সাবেক চেয়ারম্যান আর একজন বর্তমান চেয়ারম্যান। আপনাদের টাকায় আছে এই এলাকার জনগণ। আপনারা যদি এগুলি করেন এই জনগণ যাবে কোথায় বলেন তো? আপনারা বুঝতেছেন কোন লেভেলের ফাঁকা হওয়া হয়েছে? আপনারা কি বলবেন? আপনারা আমারে বললেন কলেজে রক্তারক্ত হয়ে গেছে, লাশের পর লাশ পড়ে গেছে, অথচ আমি যাই দেখলাম কিছুই না। এটা তো সব ফাঁকা আওয়াজ। কত বড় সাহস আমার রক্তের বন্যা বয়, সাহস থেকে বাইরে সৎকান বাবু তার কত বড় কলজা দেখেন, আমার ক্যাম্পাসে রক্তের বন্যা বয়ে যায় আমি জানি না। প্রেসিডেন্ট মেম্বার এই সারা ভালো কই কই এই ছাত্রী ভাই কর, এই রুমে দিয়ে ভাই ছাত্রী ভাই কর, এই হোস্টেল তারা দেয়